এটি হচ্ছে অফিস অফ দ্য ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার, যাকে শর্টে বলা হয় ডিআরএম বিল্ডিং। এই সেই লাল বিখ্যাত বিল্ডিং। এই ঠিক এর পরেই হচ্ছে 4খানা করে লাইন। এই 4খানা লাইনের উপর দিয়ে কী করে 14টা ট্র্যাকের সিস্টেমে ফেলে গাড়িগুলোকে এক এক করে ঢোকানো হয়, এটা একটা অদ্ভুত। এই ডিআরএম বিল্ডিং পার করে গিয়ে তারপরেই আছে একটি লোহার ব্রিজ। ঠিক ওইখান থেকে শুরু হয়ে যায় সিস্টেম চালু। মানে 4টে করে লাইন আসে উত্তর এবং মেইন শাখার। 4খানা লাইন দিয়ে ট্রেনটা এসে ঠিক ওই মুখ থেকে 14টা ভাগে বিভক্ত হয়ে যায়। এই সিস্টেমটা সত্যি একটা অতুলনীয় সিস্টেম। রেল পরিষেবা ভারতবর্ষ সত্যি আমার প্রিয় দেশ। রেল পরিষেবার কোনো তুলনা নেই। এই ঠিক ডিআরএম বিল্ডিং পার করে সামনে রেলওয়ে যে ব্রিজটা, সেটিকে 4টে থেকে 14টা ভাগে ভাগ হয়ে যায়। সালের 12ই ডিসেম্বর পঞ্চম জর্জ অনুষ্ঠিত দিল্লির দরবারে উনি এই কলকাতার রাজধানী থেকে স্থানান্তরিত করেন, সমগ্র ভারতবর্ষের রাজধানী দিল্লিতে রূপান্তর করেন, যা আজও বিস্তার লাভ করে আছে ভারতবর্ষের রাজধানী দিল্লি। ঠিক আছে, আজকের আমার এই ছোট্ট সামান্য ভিডিওটা দেওয়ার চেষ্টা করলাম মাত্র। আমার প্রিয় শহর কলকাতা শহর। ঠিক ওই মুখ থেকে দেখো ট্রেনগুলি কীভাবে 14 থেকে 4-এ পরিণত হবে। চারদিক দিয়ে দেখো ট্রেনগুলি আসছে উত্তর শাখা এবং মেইন শাখা। দেখো কীভাবে মনে হয় না গায়ে ধাক্কা লেগে যাবে। দারুণ সিস্টেম।